বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডাক্তার খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌস জাহান, সহকারী শিক্ষিকা, ডাক্তার খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমরা অনেকদিন যাবৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম থেকে বিচ্ছিন্ন, তবে বিভিন্ন মাধ্যমে আমরা অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত আছি। কেমন শিক্ষার্থীরা, তোমরা সংসদ টিভির ক্লাস, জেলা প্রশাসনের ক্লাস এবং বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন যে শিক্ষা কার্যক্রম, সে সবগুলো তোমরা রেগুলারলি সেখানে সেই ক্লাসগুলো দেখবে এবং নিজেকে পরবর্তী ক্লাসের জন্য যোগ্য করে তুলবে। চলো তাহলে আমরা আমি আজকে তোমাদেরকে পড়াবো অষ্টম শ্রেণী বাংলা। চলো আমরা আমাদের পাঠে চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ না? ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রকৃতির ছবি না? বাংলাদেশের প্রকৃতি, আমাদের খুব চিরচেনা প্রকৃতি। কেমন আজকে আমরা প্রকৃতির যে কবি, রূপসী বাংলার যে কবি, তার একটা কবিতা পড়বো। কেমন তোমরা হয়তো বুঝতে পারছো কবি কে হতে পারে। আজকে আমরা পড়বো জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতা। আবার আসিব ফিরে, কবি কে? জীবনানন্দ দাশ। চলো আমরা কবি সম্পর্কে কিছু জানি। জীবনানন্দ দাশ 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত যোগ্যতা হলো তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ এবং ইংরেজিতে এমএ পাস করেন। তার কর্মক্ষেত্রে তিনি বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন জায়গায় অতিবাহিত করেন। তার মধ্যে তিনি প্রথমত কলকাতা সিটি কলেজে 1922 সালে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শুরু করেন। 1929 সালে তিনি সদ্য প্রতিষ্ঠিত বাগেরহাট প্রফুল্লচন্দ্র কলেজে যোগ দেন এবং কিছুদিন পর চাকরি ছেড়ে কলকাতায় চলে যান। ওই বছরই তিনি দিল্লির রামজশ কলেজে যোগদান করেন এবং 1930-এ আবার দেশে প্রত্যাবর্তন করেন। পরে কিছুকাল তিনি বেকার থেকে 1935 সালে বরিশালে বিএম কলেজে যোগদান করেন। এভাবে তার কর্মজীবন বিভিন্ন কলেজে অধ্যাপনায় এবং মাঝে মাঝে অন্য পেশায় অতিবাহিত হয় এবং তিনি মাঝে মাঝে সাংবাদিকতাও করেন। তার কাব্যের প্রধান বৈশিষ্ট্য ছিল গ্রাম বাংলার ঐতিহ্যময় নিঃসর্গ ও কথা পুরাণের জগৎ তার কাব্য হয়ে উঠেছে চিত্ররূপময়। যেমন বাংলার যে চির সৌন্দর্য, সেটাই তার কাব্যের প্রধান বৈশিষ্ট্য ছিল। 1954 সালের 22 অক্টোবর কলকাতায় তার মৃত্যু হয়। কবি সম্পর্কে তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে এতটুকুই যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যথেষ্ট। কেমন পরবর্তীতে আমরা যাব। চলো আজকে আমরা এখন পরবর্তী স্লাইডে দেখি কি আছে। চলো আমরা কবিতাটা পড়ি। কেমন, যেহেতু এটা স্বাভাবিক শ্রেণী কার্যক্রম না, স্বাভাবিক শ্রেণী কার্যক্রম হলে আমি তোমাদেরকে দিয়ে কবিতাটা আবৃত্তি করাতাম। কেমন, এখন আমি করছি, তোমরা শুনো। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের ভেসে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে বেশে একদিন আসিবই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা
বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙ্গাবাই রাঙা মেঘ সাতটায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। খুব সুন্দর একটা কবিতা না? মনে হচ্ছে নিজের দেশটা যেন কি ছুঁয়ে ছুঁয়ে দেখা যাচ্ছে না? চলো আমরা দেখি এরপরে পরের স্লাইডে। আবার আসিব ফিরে কবিতাটি নেওয়া হয়েছে কোত্থেকে? কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই বিষয়টা তোমরা মনে রাখবে, কেমন? চলো আমরা প্রত্যেকটা কবিতার লাইনের এক একটা লাইন সরলার্থ করে দেখি। এখন যেহেতু তোমরা আমার সাথে নেই, আমাকে বলতে হবে, তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কেমন? আমরা ছবি দেখতে পাচ্ছি, তার সাথে একটা কবিতার লাইন দেখতে পাচ্ছি না? কি দেখতে পাচ্ছি দেখো, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কি বলছেন কবি? কবি কোথায় ফিরে আসতে চান? আবার ফিরে আসতে চায় তার সেই বরিশালের প্রিয় ধানসিঁড়ি নদীর তীরে। কবি আবার ফিরে আসতে চান, মৃত্যুর পরও ফিরে আসতে চান, কেমন তার আকুতি। এর পরের লাইনে দেখো, হয়তো মানুষ নয় হয়তো বা সংকোচিল শালিকের বেশে। কবি হয়তো মানুষ হয়ে আবার আসতে না পারলেও কবি বিভিন্ন ভেষে আসতে চান, শালিকের ভেষে আসতে চান। হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে, অথবা কবি কিভাবে আসতে চান? কার্তিকের নবান্নের দেশে ভোরের কাক হয়ে, কেমন? কার্তিকের নবান্নের দেশ মানে কি? আমাদের যে বাংলাদেশ, সে বাংলাদেশে আমরা কার্তিক মাসে কোন উৎসব পালন করে থাকি? নবান্ন উৎসব। তখন কৃষকের ঘরে ঘরে হাসি থাকে, কেমন? ওদের ঘরে প্রচুর কি ফসল হয়, সেজন্য ওরা আনন্দে থাকে, কেমন? তাই কবি ওখানেও ফিরে আসতে চান ভোরের কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়, কেমন? কাঁঠাল আমাদের জাতীয় ফল না? কুয়াশা হচ্ছে আমাদের যে ঋতু বৈচিত্র্য আছে, এখানে কুয়াশা আছে, কেমন? আমাদের এক একটা ঋতুতে আমরা এক একটা পর্যায় অতিক্রম করি। কবি ওই কুয়াশার মধ্যে ভেসে ভেসে এই কাঁঠাল ছায়ায় আবার ফিরে আসতে চান এই দেশে। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায়। কবি কি হাঁসের মধ্যেও ফিরে আসতে চান, কেমন? কিশোরীর ঘুঙ্গুরের মধ্যেও ফিরে আসতে চান। কিশোরীরা যখন হাঁটে তাদের ঘুঙ্গুরের শব্দ কবির অনেক প্রিয়। খুব সাধারণ জিনিসের মধ্যেও কবি বারবার এদেশে ফিরে আসতে চান। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। কোথায়? কলমি হচ্ছে বাংলার সাধারণ, বাংলার যে আমাদের বিল খাল যত কিছু আছে সবখানেই কিন্তু কলমি সাধারণভাবে ফুটে থাকে, এবং সেখানেও কবি কি বারবার আসতে চান। সেই সাধারণ জিনিসের মধ্যে দিয়েও কবি ফিরে আসতে চান এই বাংলার বুকে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। কবি বাংলার যে নদী, যে মাঠ, যে চিরপরিচিত দৃশ্য, সেখানেই কবি কি তার ভালোবাসার আকুতি জানিয়েছেন, তিনি ফিরে আসতে চান বারবার। জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। জলাঙ্গি মানে কি বলতো? জল যার অঙ্গে, কেমন? আমাদের বাংলাদেশ হচ্ছে কি চারিদিকে নদী, নদী আর নদী না? সেজন্য কবি বলছে এই নদীর দেশে, চারিদিকে যে নদী পরিবেষ্টিত দেশ, সেই দেশে এত সবুজ যেখানে, সেখানে আমি বারবার ফিরে আসতে চাই। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। সুদর্শন হচ্ছে এক রকমের সন্ধ্যার সময় উড়ে বেড়ায় পোকা, কেমন? সন্ধ্যার আকাশে যখন আমরা দেখি তখন ওরা উড়ে বেড়ায়। কবি ওদের মধ্যেও ফিরে আসতে চান, ওখানেও কবিকে আমরা খুঁজে পাবো। কবি বলছে তোমরা আমাকে ওখানেও খুঁজে পাবে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, কেমন? কবি কি বলছেন? লক্ষ্মী পেঁচার মধ্যেও আমাকে খুঁজে পাবে, যে আমাদের শিমুলের ডালে যে লালে লাল হয়ে থাকে যখন শিমুল ফুল ফুটে, তখন কবি বলছে আমাকে ওখানেও তোমরা খুঁজে পাবে, যদি খুঁজো তাহলে দেখবে আমি ওখানেও আছি। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। একদম বাংলার চিরপরিচিত একটা রূপ, কেমন? বাচ্চারা যেখানে খইয়ের ধান শুকাতে দেওয়া হয় সেখানে শিশুরা বসে খেলা করে, কবিকে আমরা এর মধ্যেও খুঁজে পাবো। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, কেমন? গ্রামের কিশোররা কি থাকে? স্বাধীন থাকে, ওরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। ওরা নদীতে কেমন ছেঁড়া পাল নিয়ে
নৌকা নিয়ে ওরা ঘুরে বেড়ায়। কবিকে বলছে আমাকে তোমরা ওখানেও খুঁজে পাবে, কিশোর যে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় সেখানে আমিও আছি। ডিঙ্গাবাই রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছি নীরে। কি বলো, সন্ধ্যার যে অন্ধকার সেখানে যে মেঘগুলা ভেসে ভেসে বেড়ায়, খুব সুন্দর একটা দৃশ্য গ্রাম বাংলা আমাদের দেশের, কেমন বাংলাদেশের। কবি বলছেন আমি ওর মধ্যেও আছি, এর মধ্যে দিয়েও আমি বাংলাদেশে ফিরে আসতে চাই, এই বাংলায় আমি বারবার ফিরে আসতে চাই। দেখিবে ধবল ব্যাগ বক আমারই পাবে তুমি ইহাদে ভিড়ে। কেমন, বক হচ্ছে কি অনেক সুন্দর একটা প্রাণী, কেমন যখন ওরা উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় তখন দেখতে কিন্তু প্রকৃতিটা পুরো অন্যরকম হয়ে যায়। তখন কবি বলছে ওই ধবল বকের মধ্যে ওদের ভিড়েও আমি আছি, এবং তোমরা যদি আমাকে খুঁজো তাহলে সেখানেও আমাকে খুঁজে পাবে। কেমন কবিতাটা আমরা শুনলাম, কেমন, এবং প্রত্যেকটা লাইনের আমরা কি করলাম, ব্যাখ্যাও করলাম। কেমন, আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। যেই জায়গায় সমস্যা হয় বুঝতে না পারলে তোমরা আবার রিপিট করে করে ক্লাসটা দেখে ওখানে বোঝার চেষ্টা করবে। আমি যতটুকু পারলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। সেজন্য চলো কতটুকু বুঝতে পেরেছো সেটা তোমরা কি আমরা যখন আবার যদি স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে কখনো ফিরে যেতে পারি, তোমরা অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায়, তখন আমি তোমাদেরকে হয়তো জিজ্ঞাসা করতে পারবো ক্লাসে, কেমন। আর যদি না পারি তাহলে আমি আশা করবো তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। সেজন্য আমরা কিছু বাসার জন্য অনুশীলনমূলক কাজ তোমাদেরকে দিচ্ছি, কেমন। চলো আমরা দেখি অনুশীলনমূলক কাজগুলো। প্রথমটা হলো কবি কেন বিভিন্ন ভেষে এদেশে ফিরে আসতে চায়, একে বোঝাতে পেরেছি আমি তোমাদেরকে। তারপর আমি একটু বলে দিচ্ছি কবি বিভিন্ন ভাবে এদেশে ফিরে আসে খুব সাধারণ জিনিসের মধ্যে দিয়ে, কেমন, তুচ্ছ কাক, শঙ্খচিল, সন্ধ্যা, কুয়াশা, বক, কেমন, কাঁঠাল ছায়া, সবকিছুর মধ্যে দিয়ে, নবান্ন, সবকিছুর মধ্যে দিয়ে কবি এদেশে একদম অতি নগণ্য, যেটা আমাদের সাধারণ একটা জিনিস আমাদের দেশে আমরা সবসময় দেখে থাকি, এই দেশটাকে যেটা যেভাবে আমরা কল্পনা করি কবি ঠিক সেভাবে এদেশে ফিরে আসতে চান। এটাকে একটা তোমরা সাজিয়ে গুছিয়ে লিখবে, কেমন। তারপরেরটা দেখো, কিশোরের সাদা ছেঁড়া পালের মাধ্যমে বাংলার কোন রূপটি ফুটে উঠেছে। এই যে কিশোররা যে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, নদীতে ঘুরে বেড়ায় গ্রাম বাংলার, সেই রূপটাই প্রধানত ফুটে উঠেছে, কেমন। তার সাথে বাংলার যে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আমরা সেটাও দেখতে পাই, যেখানে কিশোররা স্বাধীনভাবে বিচরণ করতে পারে, কেমন। এরপরে দেখো কবিতায় সুদর্শন বলতে কি বোঝানো হয়েছে। সুদর্শন আমি তোমাদেরকে কবিতা পড়ানোর সময় বলেছি এক ধরনের পোকা, কেমন, যেগুলো সন্ধ্যার সময় বাতাসে ঘুরে বেড়ায়, কেমন। ওরা যখন ঘুরে বেড়ায় সন্ধ্যা যখন নামে তখন দেখতে অনেক প্রকৃতিটা অনেক সুন্দর লাগে। এটা তোমাদের শব্দার্থ আছে, কেমন, এক ধরনের গুবরে পোকা। আমি আশা করব শিক্ষার্থীরা তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।